আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আমি তো রান্না বান্না করতেছি আর ওই পাশে আহাতে বাবা কাজ করতেছে। তাই আর কি আর করব, তাই দেখি একটু রান্নাও চলছে আর এই পাশে আহাতে বাবার খবরটাও নিয়ে আসি। এর আগেও বলেছিলাম যে হায়দের বাবা যখন কাজ থাকে তখন সে বাসায় কিছুটা কাজ করে, কিন্তু কারণ কারখানা বন্ধ, ফ্রাইডে ছিল, তো সে বাসায় আবার কাজ করতেছে। তা আমি আবার তাকে আবার সময় দিতে গেলাম একটু, কারণ সে একা একা কাজ করতেছে, তাকে একটু সময় দিলে সে আমার সাথে কথাও বলবে, তার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আবার তার কাছে গেলাম এবং সে কীভাবে বানাচ্ছে সেইটাও আপনাদের ভিডিওতে দিলাম বা শেয়ার করলাম। তবে এই ভিডিও করতে যেয়ে বা আদের বাবার সাথে কথা বলতে যেয়ে একটা মজার একটা ঘটনা হলো। আমি আদের বাবার বলতেছি, আদের বাবা এই দেখো আমি 3টা শালিক দেখলাম, কী ব্যাপার? তা আদের বাবা বলতেছে 3 শালিক দেখলে কী হয় জানি কি, আজকে মার খাইতে হয়। 3 শালিক দেখলে নাকি মার খাইতে হয়? 3 শালিক দেখলে মার খাইতে হয়? হ্যাঁ, মার খাই, তুমি তাহলে আজকে মার খাইবা। আমি বলি না, 3 শালিক যখন আমি দেখছি মারটা তুমি খাইবা। তখন ওই ছোটোবেলার একটা কথা বললো আমাকে, যখন স্কুলে যাইতাম তখন যদি 3টা শালিক দেখতাম কোথাও, তখন যে বলতাম, ইস আজকে যদি মায় মনে হয় মাইর দেবো, কারণ আজকে স্কুল ফাঁকি করে বন্ধুদের সাথে আড্ডা মারতেছি, 3 শালিক দেখছি, আজকাল তো খবর হয়ে যাব। আল্লাহ, আসলে মানুষের শিশুকাল বা ছোটোবেলা ভাবনা চিন্তাটাই কিন্তু অন্যরকম থাকে। এখন সে আমার বলতেছে, আজকে তুমি যখন শালিক দেখছো 3টা, সারাদিন খুব সাবধানে থাকবা, না হলে কিন্তু মাইরটা তুমি আজকে খাইবা। আমি বলি না, এখন তো সময়ের সাথে সব পরিবর্তন হয়ে গেছে, তাই তোমার এটাও পরিবর্তন হয়ে গেছে, শালিকটা যখন আমি দেখছি মাইরটা তুমি খাইবা। আল্লাহ, ওই পাশে কিন্তু আমি আমার রান্না বসাই দিয়ে আসছি। জীবনে ছোট ছোট কত কথা, আনন্দ দুঃখ সুখ জীবন পার হয়। এই জীবনের মধ্যে কত কিছু ঘটে যায়, ভালো মন্দ, মানুষের চিনা অচিনা জানা, মানুষের পরিবর্তন। জীবনটা ছোট, কিন্তু অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায় বা অনেক মানুষ চিনাও যায়। আতে বাবা কিন্তু দেখেন, এটা কিন্তু প্লাস্টিক পাউডার ছিল, সেটাকে পানি দিয়ে গুলে ঢেলে এই দেখেন সে কিন্তু একটা শক্ত জাতীয় ফর্মার মতো বানিয়ে ফেললো। এখন এই যে সে কলটা, সেটা আবার সে তুলে ফেলবো। এই যে তুলে ফেললো, এটা কিন্তু একটা ফর্ম হয়ে গেল। এটা কিন্তু এই ডিজাইনটাই কিন্তু যা আবার লোহা দিয়ে ঢালাই করবে। আর গেস্ট আসবে, সেই গেস্টের জন্য কিছু নাস্তা বানিয়েলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা পনির দিয়ে বানিয়েছিলাম, পনিরের সমুচা। তাদের জন্য নাস্তা বানালাম। তবে একা একা করাটা খুব কষ্টকর। এই যে আমি 2 প্লেট কিন্তু বানিয়েছি, যেহেতু আজকে মেহমানরা একটু বেশি আসবে, বেশি লাগবে, এই জন্য আমি 2 প্লেটই বানিয়ে নিলাম। তবে এর সাথে কিন্তু আমরা একজন হেল্প করছে, সে হচ্ছে মুস্কান। মুস্কানে হয়তো আমার দু একটা ভিডিওতে দেখছেন। সেই মুস্কানে যে নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে এবং অনেকের খাওয়া হয়েছে, আর কয়েকটা খাওয়ার জন্য রেখে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।